হয়েছি মানববন্ধন করতে, কিন্তু এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আমাদের এই আসনে হঠাৎ করে অন্য 6 আসনের লোককে এনে আমাদের আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী করা হয়। এই অবৈধ প্রার্থী ঘোষণা করাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি। এখানের মধ্যে আমাদের সকল ঢাকাবাসীর, ঢাকা 7 আসনে যত জনগণের ভোটার আছে সকলের একটা আশা আকাঙ্ক্ষা যে এখানের মধ্যে আরও যে ত্যাগী নেতাকর্মী আছেন, যে 6 জন 7 জন ত্যাগী নেতাকর্মী আছেন, তাদের মধ্যে থেকে যাকেই দিবেন আমরা সকল নেতাকর্মী ও তাদের ছায়াতলে থেকে ধানের শীষের প্রতীকে জয়ী করার জন্য আমরা মাঠে নেমে পড়ব। যাকে নমিনেশন দিছে উনি আমাদের এই লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচরে পড়েন নেই, উনি বংশালে 6 নম্বর ওয়ার্ডে আসনে পড়ছেন, আর আমরা হইলাম 7-এ। এই জন্যে আমাদের আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য। উনি এই নামটা চেঞ্জ করে হাজী মনির হোসেন ভাইকে দেওয়া হোক, এই জন্য আমরা আশাবাদী। 7 আসনে যারা মামলা হামলার শিকার হয়েছে বিগত 16-17 বছর ধরে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। দেওয়া হয়েছে 6 লোককে। 6কে আমরা চিনি না। 7-এর লোককে যারা আছে 4 থেকে 5 জন, তাদের মধ্যে একজনকে দেওয়া হোক, আমরা তাকে মেনে নেব। আমাদের দাবি হলো যে 7-এর যে নমিনেশনটা দিয়েছে, এমপি নমিনেশনটা, আসলে সে একজন আমরা তাকে কিছু বলার যোগ্য নাই, কারণ আমাদের দল তাকে সাপোর্ট দিছে এবং দলের ইচ্ছায় সে 7 নম্বর নমিনেশন পাইছে। কিন্তু 7-এর যে লোকগুলো ছিল, যে কিন্তু সন্তান ছিল 7-এর, ত্যাগী নেতা নেত্রী ছিল, এদের বাদ দিয়ে যদি অন্য কেউ দেওয়া হয়, আমার ঘরের খাবার যে আমি না খাইতে পারি, অন্য কেউ যদি একসে নিয়ে যেতে, তা তো হয় না। এটা একটা সমস্যা দাঁড়াইছে। এবং যারা ত্যাগ করছে, বিগত দিন তারা ত্যাগ করে বাড়ি ঘর কোনো কিছু বিল্ডিং হাউস কিছু করতে পারেনি, তারা ত্যাগের রাজপথে ছিল, রাজপথ নিয়ে এই পর্যন্ত আছে। তো ওই লোকদের যদি নমিনেশন না দিয়ে 6-এর লোকের আইনে যে 7-এর নমিনেশন দেওয়া হয়, তাহলে এর জন্য আমরা নামছি যে নমিনেশনে পরিবর্তন করা হোক, নমিনেশনটাকে